ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনিন্দিতা চলে এসেছি তোমাদের সঙ্গে আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা হচ্ছে যাচ্ছি শপিং করতে, পুজোর কেনাকাটি করতে। তো চলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো এখন আকাশটা বাইরে মেঘলাও হয়ে আছে। তো চলো আগে ঝটপট করে একটু রেডি হয়ে নিই, কারণ একটু সাজার সুযোগ পেলে কে না সাজতে চাই বলো। তো চলো আগে রেডি হয়ে নিই। বাইকে দেখা হ্যাঁ हमारा दुर्गा पूजा का पैंडल हो रहा है। कितना बड़ा बड़ा है कि बड़ा बड़ा অনেক ছোট ছোট। আমাদের এখানে লোহারপুল আছে, লোহারপুলে এখানে এক জায়গায় বিশ্বকর্মা পুজো হয়। তো ওখানেও দেখো প্যান্ডেল হয়ে গেছে, ঠাকুরও এনেছে, খুব ভালো লাগছিল। কি নেবে? আমি শার্ট নেব। শাড়ি নেবে? আরে এমনি একটা রঙের শার্ট নেব। দেখো আমার প্যান্টটা দেখো, এমনি রং প্যান্ট নেবে আর একটা শার্ট নেবে। এমনি আমার শার্ট নেব, প্যান্ট এটা হলো। আমাদের এখানে অনেক জায়গায় দুর্গাপুজোর প্যান্ডেল হচ্ছে, সেগুলো তোমাদের একটু দেখালাম। চলে এসছি আমাদের ঠাকুর দুপুরের শপিং মানে এসে যাওয়ার ইচ্ছা আছে। তো প্রথমে এখন যাবো হচ্ছে স্টাইল বাজার। এখানের কালেকশনগুলো খুব সুন্দর সুন্দর ছিল, মেয়েদের জামা কাপড় ছিল। যেহেতু ছেলের প্যান্টটা এইখানেই দেখে গেছিলাম, তো এইখানেই আগে এসেছি ওর প্যান্টটা আগে কিনবো বলে। কিন্তু ছেলের এখানে কিনতে যাওয়ার ইচ্ছা নেই, কিন্তু ওর প্যান্টটা আগেরবারে এখানে এসে পছন্দ করে গেছিলাম। তো তারপর বললাম চল তাহলে উপরে যাই, এখন তাই উপরের দিকে যাচ্ছি। তো ওখানে গিয়েও ওর কোনো জামা প্যান্ট পছন্দ হয়, চুইংগাম খাবে আবার গেছি হচ্ছে আমাদের স্টাইল আইসক্রিম খাওয়াবো ছেলের প্যান্ট কিনবো। আর ও বলছে আমি আর যাবো না, ওর আর ভালো লাগছে না, এইটুকুনি থাকবে তাই ওর ভালো লাগছে না। তো এখানে চলে এসেছি, দেখো এখানে ঢুকতে নিচে হচ্ছে লেডিস সেকশন। খুব সুন্দর সুন্দর লেডিসের কালেকশন ছিল, খুব ভালো সুন্দর সুন্দর জিনিস ছিল। তা আগে যেহেতু ছেলের জামা প্যান্টটা কিনবো তাই ওর জন্য চলে গেছিলাম উপরে। উপরে গিয়ে আগে গিয়ে ছেলের জামা প্যান্টগুলো কিনে নেবো, তারপরে এসে নিজের জন্য কিছু কিনবো। তো চলো এখন উপরের দিকে যাই, গিয়ে আগে ছেলের জন্য জামা প্যান্ট কিনে নিই। সব জায়গায় পাওয়া যায় বাবা, ওই দিকে ওই দিকে সব একটা তো আছে, অন্য কালার টাইপের দেখছো গেঞ্জি নেবে না প্যান্ট যেমন ওকে কি প্যান্ট এরকম এর মধ্যে দেখা এখানে চাইছি এই অন্য কালার লাগবে অন্য কালার টেস্ট কর বয়সগুলো তো। এখানে ছেলে জামা প্যান্ট পছন্দ করছিল, আর আমি আয়নার সামনে চলে এলাম। এখানে আমি যখনই আসি এই আয়নাটার সামনে এসে ফটো তুলি, কারণ আমার এই আয়নাটা খুব ভালো লাগে এই মার্মেটটার জন্য। চলো দেখতে থাকো সবাই। একটা নিলাম, অনেক বেকার। তারপরে ভেবেছিলাম ওখান থেকে কিছু পারফিউম কিনবো, কিন্তু একটাও পারফিউমের এটা আমার ঠিক পছন্দ হয়নি, তাই কোনো পারফিউম কিনিনি, না কিনেই চলে এসেছি। তারপরে ওখান থেকে কিছু কিনে এই এক্সেসরিজগুলো দেখছিলাম, খুব ভালো লাগছিলো এখানে এক্সেসরিজগুলো। তারপরে ওখান থেকে বেরিয়ে আবার আমি গেছিলাম সিটি স্টাইলে, কারণ আমার একটাও টপ পছন্দ হয়নি ওখানে, মানে আমি যেমন টপ খুঁজছি আর কি। আবার তাই আমি আবার সিটি স্টাইলে গেছিলাম। ওখানে গিয়েও খুব সুন্দর সুন্দর ছেলেদের কালেকশন, কি দেখবো, মেয়েদের এত সুন্দর সুন্দর জামা ছিল না, মানে কি বলবো, মেয়েদের ফ্রকগুলো দেখার মতন ছিল। তারপরে কিছু না পেয়ে হতাশা হয়ে বাইরে এসেছি, কারণ আমার একটাও কিছু পছন্দ হয়নি। এসে দেখলাম ছেলে আর ছেলের বাবা দুজন মিলে দোকানে দাঁড়িয়ে আছে। তারপরে দেখলাম এক জায়গায় ফুচকা বিক্রি হচ্ছে, তো ওই কাকুর কাছেই চলে গেলাম ফুচকা খেতে। তো চলো তারপর ওই কাকুটার কাছে গিয়ে ফুচকা খাবো বলে দাঁড়িয়ে বললো। আর সত্যি কথা বলতে কাকুটার ফুচকাটা এত টেস্ট ছিল না, মানে কি বলবো তোমাদের। তারপরে কেনাকাটি কমপ্লিট করে নিলাম, নিয়ে এখন চলে যাব হচ্ছে বাড়ি। তো বাড়িতে গিয়ে তোমাদের অবশ্যই দেখাবো যে কী কী কিনেছি। তো এখানে দেখো আমাদের আবার এই প্যান্ডেলটার সামনে চলে এসেছি, ঠাকুরটাকে নেমে দেখাবো ভাবছিলাম, কিন্তু ওখানে সব নাচানাচি করছিলো বলে আর নামিনি। তো চলো আগে বাড়ি চলে যাই। এসেছি বাড়ি, তো এখন কি কি কিনেছি চলো তোমাদের সেটা গেছিলাম স্টাইল বাজারে, ওখান থেকে কেনাকাটি করতে। তো কি কি কিনে এনেছি দেখো। ফার্স্ট একটা কিনে এনেছি এইটা র্যাক, এটাকে এর মধ্যে একটু চামচ টামচ রাখা যায় তাই।
আমি নিজের জন্য একটা জিন্স কিনেছি, এই যে এই জিন্সগুলো পরার খুব ইচ্ছা ছিল, তাই একটা জিন্স নিয়েছি নিজের। ছেলের জন্য, ছেলের পছন্দ হয়েছে এইটা, তো ছেলে এটা নিয়েছে। আর হচ্ছে এই জিন্সটা কিনেছো, আমি আর ছেলে একই নিয়েছি, এই যে পায়ের কাছে এ করা। তো এই আপাতত মার্কেটিং হয়েছে, এখন দেখা যাক। টাটা, সবাই ভালো থেকো, আর প্লিজ সবাই কমেন্টে জানিও কেমন হয়েছে। বাই।